সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব লেটার অ্যান্ড অ্যালফাবেট নিয়ে, অর্থাৎ এদের উচ্চারণ পদ্ধতি নিয়ে আজকের ভিডিওতে আমরা ভেঙে ভেঙে বুঝে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, পরিবেশটি বুঝে নেন। তবে এখানে প্রথমে জানতে হবে এই অধ্যায়টি কেন শিখবেন। ইংরেজির প্রতিটি বর্ণের বাংলা কয়টি উচ্চারণ হয়, কিভাবে হয়, সে সকল কিছু জানতে এই অধ্যায়টির পরিপূর্ণভাবে গুরুত্ব দিতে হবে। আর এও মনে রাখতে হবে যে ইংরেজি প্রতিটি বর্ণের সঠিক উচ্চারণ না জেনে ইংরেজি বলা, শেখা, বলা এবং ইংরেজি বানান করে লেখা সম্ভব না। মনে রাখুন, বাংলা বানানকে সামনে রেখে ইংরেজি লিখতে হয়। আমাদের ছেলেমেয়েরা ইংরেজি না পারার কারণ একটাই, তারা ইংরেজি বর্ণের সঠিক উচ্চারণ জানে না। হ্যাঁ বন্ধুগণ, সঠিক উচ্চারণ জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, পরিবেশটি বুঝে নিন। আজকের এই ভিডিওটি খান মেথড এই কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বইটি কেনা হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 1000-এর মতো ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া পুরো বইটির ভিডিও লেকচার যদি আপনারা নিতে চান, প্যান্ডেবের মধ্যে নিতে পারেন অল্প মূল্যে, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আসুন আমরা শিখব যে প্রথম লেটার নিয়ে আলোচনা করব। লেটার অর্থ হলো বর্ণ, কাকে বলে বুঝিয়ে লিখুন। যেমন একটি ভাষাকে লিখে প্রকাশ করতে যেসব সাংস্কৃতিক চিহ্ন ব্যবহার হয় তাদের প্রত্যেক থেকে এক একটি লেটার বলা হয়। যেমন বাংলা ভাষায় বর্ণ হচ্ছে স্বর, স্বরা, ক, খ, এইগুলা, অর্থাৎ 50টি বর্ণ রয়েছে। আবার ইংরেজিতে আবার একইভাবে ABCD 26টি লেটার বা বর্ণ রয়েছে। হ্যাঁ, অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। লেটার হচ্ছে বর্ণ আর অ্যালফাবেট হচ্ছে বর্ণমালা। এটা আপনাকে লেটার এবং অ্যালফাবেটের মধ্যে পার্থক্যগুলি খেয়াল করবেন যে বর্ণমালা কয়টি এবং কত প্রকার। অ্যালফাবেট হচ্ছে 26টি, এইগুলিকে উচ্চারণ দিক থেকে দুই ভাগে ভাগ করা হলো। কয় ভাগে ভাগ করা হলো? দুই ভাগে, ভাওয়াল এবং কনসোনেন্ট। ভাওয়াল হচ্ছে স্বরবর্ণ এবং ইয়া কাকে বলে, কয়টি ও কি কি। যেসব বর্ণ অন্যের শব্দের সাহায্যে ছাড়া উচ্চারিত হতে পারে সেগুলোকে ভাওয়াল বলে। ভাওয়াল হচ্ছে 5টি, এ, ই, আই, ও, ইউ। এখন আসুন ভাওয়াল এর উচ্চারণগুলি আমরা জানবো। এতে এখানে এই 5টি উচ্চারিত হয়, যেমন স্বর, স্বরা, এ, ইয়া এগুলি। ইতে এ, ই, দীর্ঘ ই, আ উচ্চারিত হয়। আইতে রস্যি, আ, আই উচ্চারিত হয়। উতে অ, উ, রস্যু, দীর্ঘ উচ্চারিত হয়। ইউতে আ, রস্যু, ইউ উচ্চারিত হয়। হ্যাঁ বন্ধুগণ, যা মনে রাখতে হবে, ইংরেজি প্রতিটি ভাওয়াল এর দুই রকম উচ্চারণ হয়। একটা হলো শর্ট সাউন্ড, আর একটা হলো কি লং সাউন্ড। এটা কিন্তু খেয়াল করে পড়তে হবে। এগুলি কখনো শর্টকাট উচ্চারিত হয়, আবার কখনো লং অর্থাৎ দীর্ঘায়িত উচ্চারিত হয়। আসুন দ্বিতীয় পৃষ্ঠা থেকে বাকি অংশ আমরা দেখব। যেমন শর্ট সাউন্ড মানে খাটো শব্দ কিভাবে হয়। যেমন এতে অ, যেমন অল, যেমন ফল, FAL, ফল, যেমন MALL, মল। তারপর আসেন বল, গল, পল, কল, হল, টল। এইভাবে উচ্চারিত শর্ট সাউন্ড এগুলোকে সংক্ষেপে উচ্চারিত হয়। তারপর হচ্ছে এ দিয়ে আবার আ অন্তস্থকার আ উচ্চারিত হয়। যেমন এ আর ই, আর, যেমন ই এ আর, ইয়ার। এবার হবে যেমন বি আর, বার, এফ আর, ফার, সি আর, কার, এম আর, মার। তারপর এতে এ উচ্চারিত যেভাবে হয়, যেমন এ আর ইয়া, এরিয়া, এগো, অ্যাট্রাক, যেমন অ্যাটাক, যেমন ইয়ার, অ্যাক্রস। তারপর এওয়ার, অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকশন, এইভাবে উচ্চারিত হবে। তারপরে এর সাথে জফলা দিয়ে, যেমন অ্যাপল, যেমন স্যাক মানে বস্তা, সালা বস্তা। যেমন ল্যান্ড, ক্যাচ, ব্যান্ড, প্যাক। তারপর আছেন ডেড, ব্যাংক, স্যাড। এইভাবে উচ্চারণ করুন বন্ধুগণ। প্রতিটা নিয়ম থেকে আরো কমপক্ষে 20 থেকে 25টি শব্দ বের করে আপনারা পড়বেন, দেখবেন আপনার থেকে বিষয়টি ঠিক হয়ে যাবে। তারপরে এদে একার যেভাবে হয়, যেমন কেয়ার, যেমন প্লেয়ার, যেমন বেয়ার,
দেয়ার মেনি মেনি ফেয়ার ফেয়ার এইভাবে উচ্চারিত হয়। এখন আসুন আমরা শিখবো এ দিয়ে লং সাউন্ড যেভাবে হয়, লক্ষ্য করেন এখানে যেমন এই এ উচ্চারণ এই হয় এরূপ, যেমন এই যেমন এই বল এলিয়েন অ্যাঞ্জেল অ্যাঞ্জেল অ্যাপল এইপল এইস এইস, তারপরে এই ক্রন এবার হবে। তারপর ইতে এই হয় যেমন এইস এক এইট, তারপর এইট ব্রেক হেডিক এইভাবে। তারপর আইতে এই উচ্চারিত হয় যেমন এইম, তারপর ডেইন ফেইল, তারপর মেইন মেড পেইড ব্রেইন পেইন্ট এভাবে। তারপর ওয়াইতে এই উচ্চারিত হয় যেমন দেই মেই বেই, তারপর ফেই যেমন ওই, তারপর লেই পেই অলওয়েজ সেই এইভাবে উচ্চারণ করতে হবে। তারপর আইতে এই উচ্চারিত হয় যেমন এইটি, তারপর সেই যে নেই ওই উচ্চারিত হয় যেমন এই উচ্চারণ হবে। তারপরে ওয়েট, তারপর 6 নম্বরে আমরা লক্ষ্য করি ওয়াইতে এই হয় যেমন অবে যেমন দেই প্রেই, তারপরে সার্ভেই বেই। হ্যাঁ বন্ধুগণ, এখানে আমরা শর্ট এবং লং সাউন্ড শিখে গেলাম। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য শিখুন, ভেঙে শিখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। পরবর্তীতে আমরা কনসোনেন্ট এর উচ্চারণ নিয়ে আলোচনা করব এবং এইগুলোকে আবার কনসোনেন্ট এবং ভাওয়াল কিভাবে উচ্চারণ করবেন সেই সকল বিষয়গুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, আপনাদের সাথে একটাই কথা রইল, যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য ভেঙে শিখবেন, একদিন ভালো করে রপ্ত করেন, ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য এগিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, যাদের এই বইটি দরকার তারা বইটি সংগ্রহ করতে পারেন। এছাড়া যাদের সকল ভিডিও লেকচার দরকার আপনারা ভিডিও লেকচারগুলো নিতে পারবেন। তাই আমাদের সাথে যোগাযোগ করুন, অল্প মূল্যে নিতে পারবেন। অল্প সময়ের ভিতরে এই 900 পেজের বইটি আপনারা রপ্ত করতে চাইলে রিটেন স্পোকেন গ্রামার বলতে A to Z অফ দ্য লেভেল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজে সকল কিছু এই বইটি দেওয়া হয়েছে। যদি শিখতে চান, বাংলা অর্থসাগরে সবকিছু দেওয়া হলো, তাহলে আপনারা শিখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন, ইনশাল্লাহ। ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে বাকি অংশ নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।